ডক্টর ইউনূসের বিরুদ্ধে আসতে চলেছে খুব দ্রুত সময়ে। প্রিয় দর্শক, ভারতের সেনাপ্রধান তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা শোনার পর ইউনূসদের পায়জামা এখন গরম। ভারতের সেনাপ্রধান তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সাথে প্রতিনিয়ত তাদের যোগাযোগ রয়েছে। 5ই আগস্টের আগে পরে তাদের কন্টিনিউ যোগাযোগ আছে এবং বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে সেই বিষয় নিয়েও তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশের সাথে এই মুহূর্তে সুসম্পর্ক রাখা সম্ভব না। যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকবে না, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক থাকবে না। এছাড়া অন্যান্য সেনাবাহিনী হোক বা অন্যান্য সেক্টরের সব জায়গাতেই তাদের সুসম্পর্ক থাকবে, শুধুমাত্র এই ইউনূস সরকারদের সাথে সুসম্পর্ক থাকবে না। ভারতের সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশের স্টাফ কলেজের মধ্যে তারা এখন ক্লাস করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, অর্থাৎ সব দিকেই সুসম্পর্ক আছে। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ তাদের সাথেই সুসম্পর্ক নেই। কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর প্রতিনিয়ত পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়েছে। পাকিস্তানকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। পাকিস্তানিরা যাতে খুব সহজে বাংলাদেশে আসতে পারে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, সেগুলো তারা এই অন্তর্বর্তীকালীন সরকার করছেন। পাকিস্তান থেকে গোলা কিনছেন, পাকিস্তান থেকে গুলি কিনছেন, অর্থাৎ এগুলো ভারত ভালো দৃষ্টিতে নিচ্ছে না। তো প্রিয় দর্শক, এই টোটাল বিষয়টি নিয়ে আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাই তিনি চমৎকার ভাবে বলেছেন। আমরা পান্না ভাইয়ের সেই বিশ্লেষণটি শুনব। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন, কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সামনে, সেখান থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেতে পারে। প্রথমত তিনি কি বলেছেন, ভারত বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক 5 আগস্টের পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, শিথিল সম্পর্ক, উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে, সেই সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসে। এবং আমি মনে করি তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একেবারেই সোজাসাপটা, কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য কিংবা কোনো ধরনের রং চং দিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করেননি। এই বক্তব্যগুলোকে আমরা ইতিবাচক হিসেবে ধরতে পারি, আমরা নেতিবাচক হিসেবেও ধরতে পারি। তবে যেটি বাস্তবতা আমরা দেখছি সেই নিরিখেই তার কথাগুলো আমাদের বিবেচনা করা দরকার। তিনি বলেছেন যে দুই দেশের সামরিক সম্পর্ক আগে যা ছিল এখনো রয়েছে, তবে সম্পর্কে তো অবশ্যই অনেক অবনতি হয়েছে। পাশাপাশি তিনি বলছেন যে এই মেসেজটিও দিলেন 5 আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি, সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে। এটা তো আমরা জানি যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর নানান ধরনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সেনাপ্রধানের মধ্যে যে নিয়মিত যোগাযোগ হয়, এটি তো রাগঢাক করা কিছু নেই। 20 নভেম্বর তার সঙ্গে কথা হয়েছে, দুই সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে, সে প্রসঙ্গ তিনি বলেছেন। এবং কয়েকদিন আগে প্রথম আলোতে সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন যে দুই দেশের জন্যই দুই দেশকে অপরিহার্য মনে হয় তার কাছে এবং দুই দেশের জন্যই দুই দেশ গুরুত্বপূর্ণ। সেই কথাটি উপেন্দ্র দ্বিবেদী তিনিও উচ্চারণ করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে বাংলাদেশের জন্য যেমন ভারত প্রয়োজন, ভারতের জন্য বাংলাদেশ অবশ্যই প্রয়োজন। বাংলাদেশ ভারতের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ বন্ধু বা অংশীদার। তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া, সেই মহড়া স্থগিত রয়েছে, কেন স্থগিত রয়েছে সেটিও উচ্চারণ করেছেন।
পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার এই মহড়া অনুষ্ঠিত হবে। এখন বিষয় হচ্ছে যে আমি বলছিলাম তার এই বক্তব্যগুলো আমরা নেতিবাচক হিসেবে ধরতে পারি, যার যেভাবে প্রয়োজন বাস্তবতা নিরিখে তিনি সেভাবেই ধরতে পারেন, নেতিবাচক ইতিবাচক। যদি ১ নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি যে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, সেটি শেখ হাসিনার পতনের কারণে হোক আর যে কারণে হোক। এমনিতেই কোন দেশে অনির্বাচিত সরকার লং টার্ম রান করতে পারে না, এটি কোনো সভ্য দেশ মেনে নিতে পারে না। আমাদের সময়ের প্রয়োজনে হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু সেটি কতদিন চলবে, সেই ধরনের কোনো সরকারের সাথে অন্য কোনো রাষ্ট্র সম্পর্ক রাখে কিনা সেটি তো একটি প্রশ্নবিদ্ধ বিষয়। ভারত কোনো রাগ ঢাক রাখেনি, বলে দিয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি যে তারা এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, এই জন্য এই সরকারের বিরুদ্ধে বলছে, হতে পারে। আবার যদি তা সত্যি সত্যি একটা নির্বাচিত সরকার চাই, সেটিও হতে পারে। তবে এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে। বাংলাদেশের নির্বাচিত সরকার চাইছে বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বা দুই দেশের সম্পর্ক আবার উষ্ণতায় পৌঁছাবে না, তাদের এই মন্তব্যটি আমরা হয়তো খুব সহজে ইতিবাচক হিসেবে ধরতে পারি না, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা তো রয়েছেই। 2014 থেকে 2024 পর্যন্ত যা হয়েছে, যে সরকারটি ছিল আওয়ামী লীগ টানা 3 বার 2009 এর পরে, সেটি তো কোনো নির্বাচিত সরকার নয়। সেই নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা জানি, এবং সেই নির্বাচনগুলো ভারতের আধিপত্যের কারণেই, ভারতের কৌশলের কারণেই সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে। অতএব তাদের মুখে যখন নির্বাচিত সরকারের